এখানে যে 11টা কই মাছ দেখছেন, এই 11টা কই মাছের দাম চলছিল 350 টাকা। এখন চারিদিকে পানিতে থই থই করছে, আর এই পানির সাথে নতুন নতুন মাছ এসে জড়ো হয়েছে আমাদের এলাকায়। সেই মাছ ধরেই বিক্রি করছে অনেক দামে। ভাবা যায় ভাদ্র মাসেও আম উঠেছে বাজারে। এই আমগুলো কোথা থেকে আসে আমার জানা নেই। 12 মাসি তরমুজ। এই বাজারে আম, ড্রাগন, তরমুজ, লেবু, পেয়ারা ইত্যাদি অনেক ফল ওঠে। একটা ইন্টারেস্টিং বিষয় বলি, আশেপাশের যত গ্রামবাসী আছে তাদের খাবারের জন্য যে ফসলাদি উৎপাদন করে সেই ফসলাদি এখানে বিক্রি করতে নিয়ে আসে। খাবারের থেকে যদি বেশি হয়ে যায় সেই খাবারটাই বিক্রি করতে আসে। কীটনাশক মুক্ত এই সবজিগুলো অত্যন্ত সতেজ এবং দামে অনেক কম হয়ে থাকে। করলা, পটল, ঢেঁড়স, শসা, কুমড়া ইত্যাদি অনেক স্থানীয় বাজারে পাওয়া যায়। পেঁপে রয়েছে, লাউ রয়েছে, আরও অনেক সবজি রয়েছে যেগুলোর দাম তুলনামূলক শহরের থেকে অনেকটাই কম। আমি একটা জিনিস খেয়াল করলাম, বাজারে বটবটি, শসা এবং লাউয়ের আমদানি অনেক বেশি। তাদের পাশাপাশি করলার প্রাচুর্যও ছিল অনেক। স্থানীয় জনগণের খাবারের চাহিদা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সার্বিক মান উন্নয়নে এসব ফসলাদি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে অনেকেই রয়েছে যারা সারা বছর সবজি ব্যবসা করে না, কিন্তু এই সময় তাদের জমিতে এই সমস্ত ফসল কিংবা ধাপ বলতে বুঝিয়েছি যে একটি বড় চাষযোগ্য স্থান তৈরি করা হয় এবং সেই স্থানে এইসব ফসলাদি উৎপাদন করা হয়। তার মধ্যে লাল শাক, লাউ, ঢেঁড়স, বটবটি, শসা আরও অনেক কিছু এইখানে উৎপাদন করা সম্ভব। তাই আপনারা দেখতে পারবেন যে একই ফসল একাধিক বিক্রেতার কাছে এবং তাদের ফসলের পরিমাণও কম, অর্থাৎ তাদের জমিতে যতটুকু হয়েছে ততটুকু নিয়েই এসেছে তাদের খাওয়ার অবশিষ্ট অংশ রেখে। এখানে একপাশে ছোট একটি দোকানে গোলগুলি, খুরমা এগুলো বিক্রি করছে। ক্রেতা কিংবা বিক্রেতারা এগুলো বাজার শেষে কিনে নিয়ে যায় পরিবারের ছোট কিংবা বয়স্ক ব্যক্তিদের জন্য। এভাবেই পরস্পরের সহমর্মিতায় গড়ে উঠেছে একটি গ্রামীণ বাজার, যেখানে মানুষ বাজার করে এবং তাদের উৎপাদনকৃত বাজার অর্থাৎ সবজি বিক্রি করতে আসে। এই ছিল আজকের মতো ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।